আরে শোনো তাইলে আমার জীবনের ঘটনা বলছি। আগে বলুন। তো বললেন, জানো প্রতি বছর আসাম থেকে যে কার্ড যায় এই ব্যবসা করে, যেটা মোটামুটি হলেও ঠাকুরের জন্য, মানে বছরে একবার দুবার তিনি বহু খাওয়ার জিনিস নিয়ে যান, যেগুলো ঠাকুর ভালোবাসেন। নিয়ে গিয়ে ঠাকুরকে দিতেন, আর সেগুলো ঠাকুর দেখে কোনটা কবে রান্না হবে বড় মাকে সেইভাবে রান্না হতো। আর তিনি নিজে বড় শৌখিন ছিলেন। আগের দিনে জানেন, সেই ধুতি পরা বাঙালি বাবুর কথা মনে করেন, কোচ দিয়ে পকেটে ধুতি, হাতে একটা লাঠি। তখনকার দিনের অবস্থাপন্ন বাঙালির যেটা পোশাক ছিল আর কি, সেইভাবে যেতেন, হাতে সোনারি। আর হাতে যে লাঠিটা ছিল সেটা চন্দন কাঠের, হাঙর মুখো, বিশেষ নাম করা সোনার। তা সমস্ত কিছু দিয়ে টুয়ে যখন আসছেন, ঠাকুর সবটাই বললেন খুব ভালো, খুব ভালো। তো এটা সেটা কোনটা কখন হবে রান্নার কথা বলার পরেই যখন তিনি চলে আসছেন, বলছে, এই শোন। বলে, আজ্ঞে বলুন। তুই যে হাতে লাঠিটা ধরে আছিস, এটা খুব সুন্দর। দাম কত রে? তখন সে দাম বলল। বলে, কি করলে? বলে, এটা আসল চন্দন কাঠের, মহীশূর থেকে আমি এনেছিলাম। একবার মহীশূরে গিয়েছিলাম চামুন্ডা দেবী পুজো, সেখান থেকে এনেছিলাম। এবং সেখান থেকেই এই ইটা বলে, দেখি হাতের কাজটা নিয়ে হাতে দেখতে দেখতে বললেন, খুব সুন্দরভাবে হাঙর মুখ টুক বানিয়েছে। আগুন মুখে ভালা, আগুন মুখে লাঠির, এটা একটা তখনকার ওনাদের বিশেষ আদরের ছিল। দেখে খুব বলতে বলতে প্রশ্ন করতে বললেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। একটা কথা বলে, কি? তুই এটা আমাকে দিবি? ঠাকুর চেয়েছেন, তখন তো না করার তার মতো সেই ইটা নেই। তিনি সেটাকে দিয়ে আসলেন, কিন্তু ভিতরে অভিমান ঢুকে গেল, যে একটা জিনিসের প্রতি আমার ভালোবাসা ছিল, সেটাও ঠাকুর চেয়ে নিলেন। তো এমন এত কিছু দিয়ে যাচ্ছি প্রতি বছর, যখনই আছি প্রণামী অমুক তমুক, তারপরেও সামান্য একটা লাঠি আমি তার, সেটাও ঠাকুর নিয়ে গেলেন। এই বলে তিনি আমাকে বললেন, বুঝেছো যে কতখানি স্বার্থপর? দামের কথা বলছি না। বছর বছর আমি যা দেই তাতে তখনকার দিনে সোনার দানা অত ছিল না। কি রকম? আমি জানি না ঠাকুর আমাকে সেই সময় কি উত্তর দেব ভাবতে ভাবতে তিনিই যোগান দিলেন। আমি বললাম, আজ্ঞে, আপনি তো রাগ করেছেন কেন? বললেন, রাগ করবো না? ওটা আমার কত বড় ভালোবাসার ধন ছিল। মানে তিনি যেখানে যেতেন লাঠিতে বসতেন, ওই হাতে ওর মতো লাঠিটা তার হাতে ধরা থাকতো। আজ্ঞে, আপনার তো বয়স হয়েছিল। বললে, হ্যাঁ। তা আপনার ভালোবাসাটা যদি লাঠিতে লেগে থাকে, যাওয়ার পথে আপনি কার কাছে যাবেন তখন? ঠাকুরের কাছে না লাঠির কাছে? কারণ মৃত্যুকালে যে ভাব ধরে শরীর ছেড়ে যায় জীবন, জন্মে আবার তেমনি স্থানে ওই ভাবেরই স্থান পায় যখন। আপনারা সেই মহা অমুকের অসুরের কথাও জানেন। ছেলের নাম নারায়ণ রাখাতে মৃত্যুর সময় নারায়ণকে ডাকতে গিয়ে সেই ভগবান এসে গেলেন, শুধু নামটার জন্য। তেমনি আপনার ভালোবাসা যদি লাঠিতে পড়ে থাকে, তাহলে এত সেবার পরে ঠাকুরকে পাবেন কিভাবে? তিনি আপনাকে কিভাবে ধরবেন? তাই তো আপনার এই ভালোবাসাটা তিনি নিজের দিকে টেনে নিতে চাইলেন, যাতে আপনার ভালোবাসা তার দিকে সম্পূর্ণভাবে যায়, লাঠিতে না যায়। আপনার জীবন সাধনা যেন একটা লাঠিতে পরিণত না হয়, যেন প্রেমের সাগরে তাকে নিয়ে আপনি পরমানন্দে পরলোকের দিকে যেতে পারেন। তবেই তো আপনার সাধনা সিদ্ধি, দান সিদ্ধি, সেবা সিদ্ধি। আমি এই কথা তাকে তখন ওইভাবে তখন ওর মতো করে বলেন। তিনি সুখে বলেন, এইভাবে তো তখন কেউ আমাকে বুঝায়নি, বলেনি। তুমি এটা কি বলছো, চোখে আসছে। বলে, আমার আজ্ঞে যা মনে হলো সেটাই বললাম। তাকে নিয়ে চিন্তা করে এটুকুই মনে হয়। আর আজকের প্রত্যেকটি আলোচনার পিছেই দেবব্রত, সোমদার, প্রত্যেকটা জায়গায় কনসেনট্রেট তো তিনিই। ঠাকুর ছাড়া যেন কিছু না আমরা চিন্তা করি। এটাই ছিল মেন বাক্য। তাই আমরা বলব, যেখানে যেভাবেই করি না কেন, সবই তার দান, তার জিনিস আমি রক্ষা করে চলব। তিনি বিহীন আর কেউ নেই। এই পথ ধরে চলাই যেন আমাদের কাম্য হয়। জয় গুরু। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।